এই রাস্তাটা দেওয়া দীর্ঘদিন ধরে হাঁটতে পারি না, এই রাস্তাটা আমার খুবই অসুবিধা। দয়া করে রাস্তাটা যদি আমাকে পাকা করে দিতেন, আমরা জিনিস জানাস নিয়ে দিয়ে হাঁটতাম। আমরা এখন দেন ভুট্টা বাটি ঘরের মধ্যে পালা। এই যে জাগির হোসেন কুড়িগ্রাম চার, ইনি চলে গেলেন দীর্ঘ 16 বছর, এই রাস্তার কোনো কাজ করে নাই। প্রতিনিয়ত আমরা এই যে রাস্তা দিয়ে যাই কাদা, তার জন্য আমাদের পোশাক নষ্ট হয়, আমরা যেতে পারি না। সরকারের কাছে এটাই আমাদের আবেদন, আমাদের এই রাস্তা পাকা করে দিতে হবে। আমরা চর বাউনুর চর, মোল্লার চর গ্রামবাসী আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। আমাদের দাবি, আমরা ভ্যান নিয়ে এই ভুট্টা নিতে পারি না, ধান নিতে পারি না। আমরা দেখেন কাদর মধ্যে পড়ে থাকি। বন্যার সময় এক বুক পানি হয়ে যায়, আর শুকনার সময় এখন বৃষ্টি হয়েছে, এখন আমরা যাইতেই পারি না। আমাদের এই সরকারের কাছে আমাদের দাবি, ওটা আমরা পাকা করে চাই। আমরা খুব বিপদে আছি, এই রাস্তায় কাদো, ভুট্টা কালাই এগুলো আমরা নিয়ে যাইতে পারি না। আমরা খুব রাস্তার বন্যার সময় পানি, এখন কাদো, এই কাদোর মধ্যে আমরা একটা গরুর খামারি দিছি, কত কষ্ট করে আমরা দুধের বাজার করি। হায়রে অসায় আমাদের এই সরকারের কাছে দাবি, যে আমরা রাস্তাটা আমরা পাকা করে চাই। আমরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাই, আমাদের স্কুলে যাতায়াতে অনেক কষ্ট হয়, যে যাতায়াতে অনেক কাদা ভরে। আমরা আমাদের এই সুতিরপাড়ের রোড অনেক দিন থেকে কাদা মাটি, আমরা রাস্তাঘাটে হাট বাজার করতে পারি না। আমাদের দীর্ঘদিন থেকে সুতিরপাড়ের এই রাস্তার কাঁচা রাস্তা খুবই দুর্ভোগে বিচ্ছিন্ন হয়ে যায়। বৃষ্টি বাদলে আমরা চলতে পারি না, আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাছে স্কুলে যাইতে পারে না, আর প্রায় অ্যাক্সিডেন্ট করে মানুষ হাসপাতালে যেতে আসে। আমাদের রাস্তাটা কোনো এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট কেউ চেয়ে দেখে না। আমি তাই চাই আমাদের এই দুর্ভোগ এলাকার জন্য, আমাদের এই গ্রামের এই রাস্তাটার জন্য সবার কাছে অনুরোধ ও বিনয় করি, আমাদের সুতিরপাড় রাস্তাটা যেন হয়। আমরা দুঃখে দুঃখে জড়ে গেছি। সুতিরপাড়, বেহিলের চর, মোল্লার চর, খাটিয়ামারি, রতনপুর, বামডচর মানুষ আমরা কঠিন দুর্ভোগে আছি। আমরা এই রাস্তাটা কষ্টে দুঃখে জড়িত, আমরা এই রাস্তাটা পাকা করে চাই এবং মেরামত করে চাই।